নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? শীতকাল মানেই তো পিকনিক, নতুন সোয়েটার আর কেক খাওয়া, তাই না? কিন্তু শীতকালে সবচেয়ে বড় মজাটা কি জানো? ঠিক ধরেছ, বড়দিন বা ক্রিসমাস। আমরা সবাই জানি ক্রিসমাস মানেই চারিদিকে আলো, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর অনেক গিফট। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো এই দিনটা আমরা আসলে কেন সেলিব্রেট করি? এর পিছনের আসল গল্পটা কি? আজকের ভিডিওতে আমরা শুনবো এক জাদুর মতো সত্যি গল্প। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল জেসাস লাভ বাংলা চ্যানেলে। চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা কিন্তু আজকের নয়, এটা প্রায় 2000 বছর আগের কথা। তখন পৃথিবীটা এখনকার মতো ছিল না। গাড়ি ছিল না, ট্রেন ছিল না, ছিল না কোনো মোবাইল ফোন। সেই সময়ে ইসরায়েল দেশের গালিল প্রদেশের নাসরাত নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে মেরি নামে এক তরুণী থাকতেন। মেরি ঈশ্বরকে খুব ভালোবাসতেন এবং খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। একদিন ঈশ্বরের দূত মেরির কাছে এসে এক দারুণ খবর দিলেন। তিনি বললেন, মেরির কোলে এমন এক সন্তান আসবে যিনি হবেন পুরো পৃথিবীর উদ্ধারকর্তা। আর মেরির বিয়ে ঠিক হয়েছিল যোসেফ নামের এক যুবকের সাথে। যোসেফ ছিলেন একজন কাঠমিস্ত্রি, কিন্তু যোসেফের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছিলেন রাজা দাউদের বংশধর, অর্থাৎ তার রক্তে ছিল রাজকীয় ধারা। তখনকার দিনে রোমান সম্রাট অগাস্টাস সিজার হঠাৎ এক কড়া আইন জারি করলেন। তিনি হুকুম দিলেন পুরো দেশে লোক গণনা করা হবে, অর্থাৎ রাজার খাতায় সবার নাম ও ঠিকানা লিখে রাখতে হবে। কিন্তু নিয়মটা ছিল একটু অদ্ভুত। যে কেউ যেখানে খুশি নাম লেখাতে পারবে না। সবাইকে নিজের পৈতৃক শহরে, মানে তাদের পূর্বপুরুষদের শহরে গিয়ে নাম লেখাতে হবে। যেহেতু যোসেফ ছিলেন মহান রাজা, দাউদের বংশধর, আর রাজা দাউদের আদি শহর ছিল বেথলেহেমে, তাই নাম লেখানোর জন্য যোসেফকে নাসরত ছেড়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে বেথলেহেমে যেতে হতো। মেরিও তার সাথে গেলেন। রাস্তাটা মোটেও সহজ ছিল না। পাহাড় আর জঙ্গল পেরিয়ে প্রায় 150 কিলোমিটার লম্বা পথ। মেরি তখন সন্তান সম্ভবা, অর্থাৎ ছোট্ট যিশু তার পেটে। হাঁটতে তাদের খুব কষ্ট হচ্ছিল, তবুও ঈশ্বরের ওপর ভরসা রেখে তারা এগিয়ে চললেন। অবশেষে যখন তারা বেথলেহেমে পৌঁছালেন, তখন সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু শহরে গিয়ে তারা দেখলেন এক মহা বিপদ। লোক গণনার জন্য হাজার হাজার মানুষ শহরে এসেছে, তাই কোনো হোটেল বা সরাইখানা, তিল ধারণের জায়গা নেই। যোসেফ অনেক দরজায় কড়া নাড়লেন, কিন্তু সবাই ফিরিয়ে দিল। শেষে একজন দয়ালু লোক তাদের থাকার জন্য একটা ছোট্ট জায়গা দিলেন। কিন্তু জানো বন্ধুরা, সেটা কি ছিল? সেটা কোনো ঘর নয়, ছিল একটা গোয়াল ঘর। হ্যাঁ বন্ধুরা, যেখানে গরু, ভেড়া আর ছাগলরা থাকতো। সেই রাতেই সেই ছোট্ট গোয়াল ঘরে জন্ম নিলেন প্রভু যিশু। কিন্তু তাকে শোয়ানোর জন্য তো কোনো রকম বিছানা বা দোলনা ছিল না। তাই মেরি তাকে কাপড়ে জড়িয়ে পশু বোদের খাবার খাওয়ার পাত্রে সেখানে শুয়ে দিলেন। একবার ভাবো তো, যিনি রাজাদের রাজা, তিনি কোনো রাজপ্রাসাদে নয়, জন্ম নিলেন কত সাধারণভাবে। ঠিক সেই সময়ে শহরের বাইরে কিছু রাখাল তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। হঠাৎ আকাশ জুড়ে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। সেখানে স্বর্গদূত এসে তাদের খবর দিলেন যে, ভয় পেও না, আজ বেথলেহেমে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মেছেন। শুধু রাখালরাই নয়, অনেক দূর দেশ থেকে 3 জন জ্ঞানী ব্যক্তি আকাশে এক নতুন তারা দেখতে পেলেন। তারা বুঝলেন বিশেষ কেউ পৃথিবীতে এসেছেন। সেই তারাটিকে অনুসরণ করে তারা যিশুকে দেখতে এলেন এবং তাকে সোনা ও অনেক দামি উপহার দিলেন। তো বন্ধুরা, এটাই হলো খ্রিস্টমাসের আসল ইতিহাস। ঈশ্বর চেয়েছিলেন যিশু যেন সাধারণ মানুষের মতোই পৃথিবীতে আসেন, যাতে আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের কতটা আপন। খ্রিস্টমাস মানে শুধু কেক বা পার্টি নয়। খ্রিস্টমাস হলো যিশু খ্রিস্টের জন্মদিন, আর এর আসল মানে হলো ভালোবাসা ভাগ করে নেওয়া। আশা করি যোসেফ, মেরি এবং ছোট্ট যিশুর এই গল্পটা তোমাদের ভালো লেগেছে।
তোমাদের এবারের খ্রিসমাসের প্ল্যান কি? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। আর হ্যাঁ, যিশুর ভালোবাসা সবার কাছে পৌঁছে দিতে আমাদের জেসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সবাইকে জানাই শুভ বড়দিন, হ্যাপি মেরি খ্রিস্টমাস।